করো ডুবাই আমারও তুমি জানো ভাও বড় পীর পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও তুমি পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও বড় পীর পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও তোমার নাম ভরসা করি ছাড়িলাম এই ভাঙ্গা তরি আমি তোমার নাম ভরসা করি ছাড়িলাম এই ভাঙ্গা তরি তোমার নামের বলে ভাঙ্গা তরি কিনারায় লাগা তুমি জানো ভাও বড় পীর পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও নদীর বরাবর যাত্রী গো তারা ফিরে পেল পূর্ণ জনম নদীর বরা বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতে পাইল চাইয়া দাজলা নদীর পারে এক বুড়ি বেটি কান্দে যারে যার ব্যাকুল হইয়া বুড়ি বেটির কাছে বড় পীর জিজ্ঞাসা করিল নদীর পারে কান্দ কেন মা তুমি একটু খুলে বলো মাই বলে আমার ব্যথা বুঝবা না আমি তোমারে জানাই 12 বছর ধরে কাঁদতে আছি নদীর পারে আমি তোমায় বলে যাই বড় পীর কয় কেন কান্দ মা তুমি বলো না খুলিয়া ওই মা বলে আমার মনের জ্বালা তুমি বুঝবা না আমি তোমায় যাই বলিয়া আমার একটা মাত্র সন্তান ছিল আর এই জগতে নাই 12 বছর আগে নদীর পারে গিয়েছিল নৌকা ভর্তি বরযাত্রী সাজাই বিয়ে করবার জন্য ছেলে নদীর ওই পারে গিয়েছিল কিন্তু বিয়ে করে আমার বুকের মানিক হৃদয়ের ধনার ফিরে নাই আসিল আমি এই দুঃখ কারে জানাই আমি এই জ্বালা কারে জানাই আমার ব্যথা বুঝার মানুষ নাই এই দুঃখ কারে জানাই মা থাকতে যদি কোনো মায়ের সন্তান মারা যায় আল্লাহ পাক সহ্য করলেও সহ্য হয় না মায়ের কলিজায় হায় রে বিধি ওরে বিধি কেন নিষ্ঠুর সাজিলি আমার একমাত্র বুকের ধনকে কেন কারিয়ানি বুড়ি বেটি কান্দে হয় বুড়ি বেটি কান্দে হয় বড় পীর বলে মাগো তুমি বলো না খুলিয়া বুড়ি বেটি বলল যখন বড় পীর তার কাছে খুলিয়া বলে 12 বছর আগে সন্তান আমার গিয়াছে নদীর নিচে ডুবে আমি আশায় মা থাকি যদি আমার সন্তান
পাশে একটি বাড়ির লোকে 12টা বছর যাবত আমি চেয়ে আছি। বড় পীর বলতেছে, মা আমি একটু ব্যবস্থা করে দেখি পারি কিনা। আমার বড় পীর আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেল। আল্লাহর দরবারে বড় পীর বলিতে লাগিল, ওই 12 বছর আগের মরা মালিক তুমি দাও না ফিরাইয়া। আরশ থেকে বলছে আমার পেশাই কিবরিয়া, 12 বছর আগে পানিতে পড়ে এই বরযাত্রী মারা যায়। কত মাছ মাংস খেয়ে ফেলেছে, তার হাড্ডি মাংস কোথায় আছে? অস্তিত্ব নাই বলতেছি তোমায়, কিভাবে ফেরত দিব? কিভাবে ফেরত বড় পীর আমি কিভাবে ফেরত দিব? বড় পীর কিভাবে ফেরত দিব? তুমি খুলে বলো কিভাবে ফেরত দিব? খুলে বলো কিভাবে ফেরত দিব? বড় পীর বলে, সর্বশক্তির মালিক আল্লাহ, তোমার দ্বারাই অসম্ভব কিছু না। তুমি হাশরের মাঠে মানুষ উঠাবে, কোরআনের বর্ণনা, সেই দিন তুমি যেইভাবে উঠাবে ওইভাবেই উঠাইয়া দাও না একবার। তাই আমি তোমার বন্ধু, তোমার কাছে মিনতি জানাই। বড় পীরের কাছে আল্লাহ কথায় আটকা পড়ে 12 বছরের মরা পুনরায় আবার জীবিত করে। তাই নদীর মরা বরযাত্রী গো, তারা ফিরে পেল পূর্ণ জনম। গাউসুল আজম দয়ার হাত বাড়াও, তুমি গাউসুল আজম দয়ার হাত বাড়াও। পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। বড় পীর পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। পীর সানায়েল তোমার দয়া, ও চাই অলিপ্ত ফিরিয়া পায়। বড় পীর তোমার ভক্ত পীর সানায়েল। আমি একটু সুরে সুরে জীবনী বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন না তো? একটা কথা আমরা সবাই জানি, এখানে বেশিরভাগ মানুষই গুরু ধরা মানুষ। কোনো ভক্ত যদি বিপদে পড়ে আর হৃদয়ে দিয়া যদি গুরুকে একবার ডাক দিতে পারে, গুরু কোনো মানুষ না বাবা। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে, প্রথম নাম্বারে তার গুরু ধরাই ঠিক হয় না। গুরু হলো জাতে খোদা, স্রষ্টা পরিষদের একজন। তার জন্য সাধক বলেছে, গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবুও ভক্তের কাছে পতিত পাবন। গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের জোরে। ভক্তের ভক্তি যদি থাকে আর সেই প্রেম ভক্তি চোখের জল নিয়ে যদি গুরুকে একটাবার স্মরণ করে, গুরু কখনো ভক্তকে রেখে দূরে আর থাকতে পারে না। তার প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত পীর সানায়েন তাকে বললেন, সানায়েন তুমি এই দিকে যাও, ইসলাম ধর্ম প্রচার করো। তোমারে জানাই
বড় পীরের আদেশ নিয়ে পীর সানায়েন যাইতে যাইতে অনেক মুসলমান করলো জীবনীতে পাই অনেক দূর চলে গেছে। বড় পীর থেকে প্রায় 2-3 মাস দূরে যাইতে যাইতে চলে গেছে। হঠাৎ করে এক খ্রিস্টান সুন্দরী মেয়ে মানুষ দেখছে। খ্রিস্টান মেয়ে মানুষ বাবা, অনেক আউলিয়ার আউলিয়াত্ব নষ্ট হয়ে যায় নারীর দিকে কুদৃষ্টিতে তাকাইলে। এর জন্য বলে বাবা, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মাতাও গুরু। আর ওই মাতা গুরু যদি ভক্তকে মুক্ত না করে, ভক্ত কখনোই মুক্ত হইতে পারে না। নারীর দিকে আপনার এই নারীর চেহারার দিকে না তাকাইয়া, নারীর এই শরীরের দিকে না তাকাইয়া কোনো মানুষ যদি নারীর পায়ের দিকে তাকায়, ওই মানুষটার ভিতরে মাতৃভক্তি জাগে। নারীর পায়ের দিকে যদি তাকায়, সেই পুরুষটার ভিতরে মাতৃভক্তি জাগে। কিন্তু কামনা লোভী পুরুষ জাতি কামনায় পড়ে বাসনায় মজে কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার, কত যৌন অত্যাচার, নিজের নফসের সাথে জুলুম করে। পিতা আদম একবার নিজের সাথে জুলুম করেছে, 350 বছর কান্নাকাটি করলো, তারপরে সে মাপ পাইল। আর আমি সেই আদমের সন্তান হয়ে প্রতিনিয়ত সদা সর্বদাই আমার এই দেহটার উপরে জুলুম করতেছি, একদিনও টের পাই। আমার চোখের পাপ থেকে আমি মুক্ত না, আমার কানের পাপ থেকে আমি মুক্ত না, আমার মুখের পাপ থেকে আমি মুক্ত না, আমার পায়ের পাপ থেকে আমি মুক্ত না। আমি মুক্ত হব কবে? একবারও চিন্তা করি না। মনে মনে ভাবি, দয়াল ধরছি, দয়ালই তো আমারে পার করে দিব। এত সহজ না। দয়ালের নৌকায় যাইতে হলো নিজে সেই নৌকার উপযোগী যাত্রী হতে হবে। আমার কথায় বেজার হইলেন বাবা? পীর সানায়েন যখন ওই সুন্দরী মেয়ে মানুষ দেখে পাগল হয়ে গেল, এখন বলতেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। খ্রিস্টান মেয়ে বলে, তুমি কে? তুমি কোথাকার পাগল? আমারে ভালোবাসতো? কই আমি কে? আমি তোমার রূপ দেখা তো আমি নিজেরই ভুলে গেছি। বলো কি? আমারে বিয়ে করতে পারো, আমি তোমারে বিয়ে করব। মেয়েটা বুঝতে পারছে যে এই যে ইনি একজন মুসলমান ফকির। খ্রিস্টান মেয়েটা বলতেছে আমি তোমারে বিয়ে করতে পারি, আমার কথায় যদি রাজি থাকো। কি? আমি যা দিব তোমার তা খাইতে হবে, খাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা একটা মদের গ্লাস আর খিনজিরের মাংস, খিনজির তো চিনি, জঙ্গলি যারে কয়, খিনজিরের এক টুকরা মাংস মেয়েটা পীর সানায়ানের ডাইন হাতে দেয়, বাম হাতে একটা মদের গ্লাস দিয়ে দিল খ্রিস্টান মহিলা। আমার বড় পীর আল্লাহর ওলি, ওলিদের সর্দার, নামাজ পড়তে যাবে বড় পীর, হয়েছে উজুর দরকার। হঠাৎ করে বড় পীর ধ্যানে ঝুঁকে চায়, দেখে তার ভক্ত ধ্বংসের পথে যাচ্ছে, কোন গুরুর প্রাণে কি আর সয়? হঠাৎ করে বড় পীর ধ্যান যোগে তাকায় দেখে পীর সানায়েনের ডান হাতে শুকরের মাংস, বাম হাতে মদের গ্লাস। দেখে আমার বড় পীর ওই অজুর পানিটা প্রায় 2 থেকে 300 মাইল দূরের থেকে এইভাবে ছুঁড়ে মারছে।
আর অজুর পানিটা গিয়ে পড়ছে পীর সানায়েনের মুখের মধ্যে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা এক শ্রেণীর কানার ঘরের কানার, ওরা মানতেই রাজি না। আল্লাহর ওলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দেয় কে? আল্লাহ। কেন দেয়? ওলিরা আল্লাহর ফরজ ইবাদত সমূহ পালন করতে করতে, নফল ইবাদত করতে করতে, নফল ইবাদতের মাধ্যমে যখন পর্যায়ক্রমে ক্রমান্বয়ে ধ্যান যুগে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, ফানাফিল্লার পরে বাকাবিল্লাহ, মুর্শিদকে নিয়ে আল্লাহ ভিন্ন অন্য কিছু যখন একজন ভক্ত ধ্যান যোগে না দেখে, ওই ভক্তটা তখন সাধারণ থাকে না, সে অলি আল্লাহ রূপান্তরিত হয়। আর অলি আল্লাহ রূপান্তরিত যখন হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তখন ওই বান্দার মুখ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দার দৃষ্টি যুগল হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার দুই কর্ণ হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার পাও হয়ে যাই, আমি আল্লাহ তার সর্ব অঙ্গে পরিণত হয়ে যায়। তাহলে ওই মানুষটা কি হয় একটাবার চিন্তা করার বিষয় না। ওলিয়াম মুর্শিদে খোদা, মুর্শিদ কখনো আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুদাও না। তাই আমার বড় পীর তার কেরামতির জোরে, বড় পীর যখন পানি ছুঁড়ে মারলো, পীর সানাইনের মুখে যখন পড়লো, তার মায়ার পর্দাটা চোখের সামনে থেকে সরে গিয়ে আমার বড় পীরের ওই নুরানি চেহারা তার চোখের সামনে ভেসে উঠেছে। আর তার হুঁশ আসছে, আমি কি করতেছিলাম? আমি তো ধ্বংস হয়ে যাইতেছিলাম। আমার মুর্শিদ আমার প্রতি দয়া করেছে, আমার মুর্শিদ আমার প্রতি সদয় হয়েছে। আমি নাদান, পাপী, নালায়েক, অধম, মূর্খ, অভাজন দেহ যেন মুর্শিদ তার চরণ আমাকে দিয়েছে। তাই এই গানের মধ্যে বললেন দরদিরা, যে আল্লাহর ওলির দুইটা জীবনী আপনারা দিয়েছেন, আমি মানিক দেওয়ান কতটুকু জানি, তারপরও দয়ালের দয়া, আপনাদের চরণের আশীর্বাদে কিছুই জানি না, তারপরও দয়াল যতটুকু দয়া করেছে আমার মনে হয় 6 মাস বললো শেষ হবে না। খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী যে জানে, আমি তো জানি না, যারা জানে যদি 2-1 বছরও খালি বলতে থাকে, এই আল্লাহর মহান ওলিদের জীবনী বলে শেষ করা সম্ভব। তাই গানের মধ্যে বললেন, পীর সানায়েন তোমার দয়া, ওরে তার অলিপ্ত ফিরিয়া পায়। পীর সানায়েন তোমার দয়া, ওরে অলিপ্ত ফিরিয়া পায়। আবুল সরকার বলে সবাই পীরের গুণগান, আবুল সরকার বলে সবাই বড় পীরের গুণগান। পার করো ডুবাই আমারো, তুমি জানো ভাও বড় পীর, পার করো ডুবাই আমারো, তুমি জানো ভাও। বড় আবুল সরকারের একটি গান করলাম। বড় আবুল সরকারের একটা গান আছে, মকরুম ও শয়তান বড় পীরের সামনে দিয়া দৌড়াইয়া যান, দৌড়াইয়া যান বড় হইয়া পেলাশান। গানটা গামো না, ওই যে হাততালি দিতেছে ভাই। মকরুম শয়তান বড় পীরের সামনে দিয়া যাইতেছে, আর বড় পীর ডাকে এই দাঁড়াও, আর মকরুম শয়তান আরো দৌড়াইতেছে। বড় পীরের কাছ থেকে দৌড়ে যাওয়ার ক্ষমতা শয়তানের আছে নাই, কারণ আল্লাহর ওলিদের কাছে শয়তান কখনোই ভিড়তে পারে না। শয়তান হলো ওলিদের গোলামি করে, শয়তান ওলিদের গোলামি করে, শয়তান নামাজিদের গোলামি করে। তারপর সব নামাজি না, কিন্তু হক্কানি যারা প্রকৃত নামাজি। যাইতেছে, বড় পীর ডাক দিয়া থামাইল। একটা প্রশ্নের জবাব শেষ, আর একটা প্রশ্ন, আমার বড় পীরের ওয়াজ কেউ শোনে না। আমার নবী পাক
পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করে আমার বড় পীরের মুখে 7 বার ফু দিয়েছিল। সেই আয়াতটা উদ ইউ ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউ ইজাতিল হাসানাতি। পবিত্র এই আয়াতটা পড়ে আমার দয়াল নবী নিজে বড় পীরের মুখে 7টা ফু দিয়েছিল। আর এই ফু দেওয়ার কারণে সেই দিন থেকে শুধু মানুষ না, জিন জাতিরা আমার বড় পীরের ওয়াজ শুনতো। শুধু জিন ইনসান না, পশু পাখি বিভিন্নভাবে আমার বড় পীরের ওয়াজ শুনতো। এই দ্বিতীয় প্রশ্ন, বড় পীরের ওয়াজের মজলিসে আগুন ধরে গেল। বড় পীরের অনেক, যেমন মানুষ ইনসান বড় পীরের কাছে মুরিদ ছিল, অনেক জিন জাতি বড় পীরের মুরিদ ছিল। বড় পীর এক মজলিসে বসে ওয়াজ করতেছে, ওয়াজে এমন একটা ফানার দেশে ওয়াজের আলোচনা চলে গেছে, একটা বড় পীরের ভক্ত জিন বসে সেখানে ওয়াজ শুনতেছে। ওয়াজের জৌলসে, ওয়াজের ভাবে বড় পীরের প্রেমে ফানা হওয়ার সাথে সাথে জিনেরা কিন্তু আগুনের তৈরি। বড় পীরের ওয়াজের এক মজলিসের কর্নারে দেখে আগুন জ্বলতেছে। আসলে ওটা আগুন না, জিন জাতির স্বরূপটা সেখানে প্রকট হয়েছিল। প্রশ্ন 3টা শেষ, আর 2-1টা নাই তো না? কথাবার্তা যাহা ছিল সব কিছু শেষ। আমার দেশ সোনার বাংলা দেশ। বিচ্ছেদ গান অনেক রকম আছে, আমি আমার মন থেকে বিচ্ছেদ গান, কারণ দরদিরা কয়েকটা ঘর নিয়ে হয় একটা বাড়ি, কয়েকশো বাড়ি নিয়ে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে হয় একটা থানা, কয়েকটা থানা নিয়ে হয় একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে হয় একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে হয় একটা দেশ।